পাস্ট লাইফের জন্য আমার রেপ হওয়া উচিত, আমার মার্ডার হওয়া উচিত? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই? একটা মানুষ, এক না সরি, দুটো মানুষের জন্য। দুটো মানুষ এসে আমাকে এরকম কমেন্টস করেছে, যার কারণের জন্য যখন থেকে, এখন কটা বাজে, এখন 9টা 1, 9টা 2 হয়ে গেছে, রাত্রিবেলা ভিডিওটা বানাচ্ছি, কমেন্টগুলো দেখেছি আমি সকালবেলায়, মানে যখনই কমেন্টস করেছে আমি তখনই দেখেছি কিন্তু। আর দেখে, সত্যি কথা বলতে, কমেন্টস দেখে না, মানে আমার এতটা খারাপ লাগছে, বিশ্বাস করতে পারবে না, এতটা খারাপ লাগছে যে মানুষ এতটা নিচে নামতে পারে। ছি। তো হ্যাঁ, অনেকের আমাকে পছন্দ করে না, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কিন্তু তার মানে এই ধরনের কমেন্টস, যারা কিছুদিন আগে মানে বাইরে বেরিয়েছিল, রাত দখল করেছিল, মানে তাদের মধ্য থেকে দুজন এসে আমাকে কমেন্টস করছে। কি কমেন্টস করছে দেখাচ্ছি, পড়ে দেখ, পড়ি আগে। কিন্তু কমেন্টস দেখে না, আমি না, মানে প্রথম যখন কমেন্টস দেখলাম আমার এতটা খারাপ লাগলো, কিন্তু বিশ্বাস করো আমি কাঁদিনি। আমি ঠিক করলাম যে না, কিছু বলতে হবে, কারণ এটা অন্তত মেনে নেওয়া যায় না। অনেক বাজে কমেন্টস করো, অনেক কমেন্টসই আমি ডিলিট করে দিই, কিন্তু এটা আমি মেনে নিতে পারিনি। ইভেন যখন আমি আমার বাড়িতে বলি যে দেখো, আমাকে না এরকম একটা কমেন্টস করে দিয়েছে, তখন আমাকে বলল যে ঠিক আছে, তাহলে তুমিও তার আনসার করে দাও, কেন তুমি মানে এই ধরনের কমেন্টের মুখোমুখি হবে, কমেন্টসের আনসার করো। তো চলো আমি কমেন্টস দেখাচ্ছি। একজন কমেন্টস করেছিল, আমি কালকে যে ভিডিওটা, মানে আজকের কত তারিখ, আজকে 9 তারিখ, আর আমার এই ভিডিওটা পোস্ট হবে 10 তারিখ। 9 তারিখ সকালে যে ভিডিওটা পোস্ট করেছি, তো সেই ভিডিওতে আমাকে কমেন্ট করেছে। আর সব থেকে বড় দোষ হচ্ছে আমার পাস্ট লাইফ নিয়ে নাকি আমার রেপ হওয়া উচিত, আরজিকর কাণ্ডে নাকি। তো যাই হোক, আমাকে আজকে সকালে যেহেতু কমেন্টস করেছে, লাইফ লাইন লাইফ, আই ডোন্ট নো কি নাম, সে বলছে আরজিকরে কেন হলো, ভালো মেয়েটার সাথে ওরকম, তোর সাথে হলে ঠিক হতো, তোদের মতো মেয়ের জন্যই তো আজকে ভালো মেয়েদের জীবন দিতে হয়। আমি জানি না ইনি মেয়ে না ছেলে। যদি ইনি ছেলে হয়ে থাকেন, ইনিও কিন্তু ওই মিছিলের মাঝখানে গেছিল বিচার চাওয়ার জন্য, যে মেয়েটা এখনো পর্যন্ত বিচার পায়নি। আবার অনেকে বলছিল না যে যদি তিলোত্তমার পূর্ণ বিচার না হয় তাহলে যেন দুর্গাপুজো হয় না, এখনো যে মেয়েটা সঠিক বিচার পায়নি, সেখানে আমাকে তুলে ধরছে যে আমার সঙ্গে হলে ভালো হতো। মানে আমরা তো এটা শত্রু, মানে শত্রু, আমরা তো কখনো চাই না যে এটা আমার শত্রুর সঙ্গেও হোক। তিলোত্তমার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা আমাদের শত্রুর সঙ্গেও হোক, এটা কিন্তু আমরা কখনোই কেউ চাই না। কিন্তু এই যে ডিরেক্টলি আমাকে বলল, সোজা সাপটা কমেন্টস করে দিল, ব্যাস কমেন্টটা পড়লো, আমি দেখলাম। আমার কি দোষ? আমার পাস্ট লাইফ, আমার পাস্ট লাইফে আমি ডিভোর্স করেছি, তারপর আমার ব্রেকআপ হয়েছে, এখন কেন রিলেশনে গেছি, তার জন্য আমাকে এই ধরনের রেপ করার পর আমাকে মার্ডার করা উচিত, তাই তো? বাহ, কি কমেন্টস! আসলে তোমার মানসিকতাটা কেমন তুমি জানো? সন্দীপ ঘোষ যে ক্রিমিনাল, আমার তো এখন মনে হচ্ছে ওদের মধ্য থেকে তুমিই একজন। মানে তোমার এই যে কমেন্টসটা তুমি করেছো, তুমি নিজে ভাবতে পারছো তুমি কতটা নিচে নেমে গেছো? ও সরি, আমি তোমাকে কেন তুমি করে বলছি? তুই জানিস তুই কতটা নিচে নেমে গেছিস? আর যদি তুই মেয়ে হয়ে থাকিস, তাহলে হচ্ছে তিলোত্তমার ক্ষেত্রে যে মেয়েটা তিলোত্তমার গলা চেপে ধরেছিল, তুই সেই কোয়ালিটির একটা মেয়ে। আই আমার মনে হয় তুই একটা ছেলেই, তুই বললি না যে আমি জানি না, বিশ্বাস কর আমি জানি না তুই ছেলে না মেয়ে, কারণ এখানে তোর নাম দেওয়ার অকাত নেই, বা ফটো লাগানোরও অকাত নেই, যে তুই বলবি যে তুই, তোর, তুই কে, তুই যদি অরিজিনাল কেউ
মানে তোর দম থাকে, আমি তোকে বলছি তোর যদি দম থাকে তুই তো রিয়েল আইডি থেকে আমাকে সেম কমেন্টস কর, আমি এখানে কমেন্টসটা দিয়ে দিয়েছি, সেম কমেন্টস কর, তারপর দেখ তুই আমি কি স্টেপ নিতে বাধ্য হই। কি ভেবেছিস নরম মাটি পেয়ে আছড়ে নিবি? তো এটা গেল। এই কমেন্টস করার পর তার মধ্যে আরেকজন এসছেন আমাকে কমেন্টস করার জন্য, শোনাচ্ছি, সবই শোনাবো, শোনানোর জন্যই তো। হ্যাঁ, এখানে আমাকে কমেন্টস করেছে শিলিগুড়ি শিলিগুড়ি সিটি সিটি আরজি করে ভালো মেয়েটার সাথে কেন হলো ওরকম, তোর সাথে হলে ঠিক হতো। সেখানে আবার দুজন মানে কি বলে জানি না, দুজন আবার লাইক করেছে। তো তারপর আমি এটার আনসার পরে দিচ্ছি। তো তারপর আবার বলছে একজন সেটাতে রিপ্লাই করেছে, শঙ্কর নস্কর, দুনিয়াতে নিচু মনের মানুষ দেখেছি, তোর মতন দেখিনি। এখানে দিয়ে দিচ্ছি, দেখিনি। খুব রে একটা মেয়ে নিয়ে এভাবে বললি, আরে শত্রুকেও এভাবে বলে না, তুই যে কথাটা বললি এটা আবার বলার আগে। তো যাই হোক, শঙ্কর আমার সাপোর্টে কথা বলেছে, থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ। এখানে আরেকজন আমার সাপোর্টেই বলল, ইস রে, ছি, মানুষ এত নিচে নামতে পারে। তারপর আরেকজন শিল্পা আমাকে বলছে কেন, আমাকে মানে ওকে বলছে, ওকে রিপ্লাই করলো, কেন একজন মেয়েকে এমন বলছো। তারপর রিপ্লাই করেছে মুর্শিদাবাদ এর কন্যা, মানুষ বলতে লজ্জা হয় না নিজেকে আপনার, কারো কারো খারাপ চাওয়াটা, তাও আবার এতটা মর্মান্তিক, যেখানে অভয়ের জন্য সকলের জাস্টিস চাওয়ার জন্য প্রতিবাদ করছে, এত মানসিকতা খারাপ। ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাকে বোঝার জন্য। মানি দাস ওখানে কমেন্ট করেছে, ছি কি বাজে মানসিক তোর, আমি ভগবানের কাছে বলি কারোর সাথে এমন যেন না হয়। শিলিগুড়ি আবার বলছে এক জীবনের কতজনকে শরীর দিবে। নিচে আবার বলছে এসএমএসটা ডিলিট করবে, একদম সত্যি কথা যে, বাট অন গড, ভগবানের দিব্যি, আমার মায়ের দিব্যি, আমি ওর এসএমএস মানে ওর কমেন্ট আমি ডিলিট করিনি, ও নিজে থেকে ডিলিট করেছে। এবার আমি আসি আমার কথায়। এই যে তোমরা চাইছো মানে তুমি আর আগে একটা, আমার মনে হয় তোমরা দুজনেই একজন, কারণ দুজনের কমেন্ট করার যে ইয়েটা সেমই। তো আমি চাই মানে আমার মনে হয় মানে আমি আমার আমার দিক থেকে আমি বলতে চাই, তোমরাই তো কিছুদিন আগে কি যখন রাত দখল করেছিলে তখন এরকম বলেছিলে না যে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, লজ্জা লাগা দরকার। তোমার মতন মানুষের লজ্জা লাগা দরকার, সিরিয়াসলি আমি বলছি লজ্জা লাগা দরকার। মানে মানে আমরা কোন সমাজে বাস করছি যে একটা মেয়েকে এসে মানে কমেন্ট বক্সে এসব বলে ভরে দিচ্ছে যে আমার সঙ্গে এরকম হওয়া উচিত, আমার পাস্ট লাইফের জন্য, আমার পাস্ট লাইফের জন্য মানে আমি ইচ্ছাকৃতভাবে এসব করেছি। হুম। আমি আজকে সত্যি কথা বলতে ভিডিওটা করছি, আমার নিজেরও ক্ষোভ আছে। ক্ষোভ বলতে যে কথাটা বললো আমার খারাপ লেগেছে অবভিয়াসলি, আমি একটা মেয়ে হয়ে বলছি, কারণ যে ঘটনাটা আরজি করে ঘটেছে সেটা কোনো মানুষই মেনে নিতে পারছে না। এখানে ছেলে বা মেয়ের লড়াই না, কিন্তু এখানে ছেলেরাও রাস্তায় নেমেছে, মেয়েরাও রাস্তায় নেমেছে, সেখানে দাঁড়িয়ে আজকে আমাকে এত বড় একটা কমেন্টসের মুখোমুখি হতে হবে আমি এটা কখনোই আশা করিনি। তো ও আবার রিপ্লাই কমেন্ট করেছে, বিয়ের নাম করে শরীর দিলে কি ভালো কাজ, বাবানের সাথে কি কিছু করেননি শিলিগুড়ি, এ বলছে। জাস্ট কিছু বলার নেই, কিছু মানেটা কি এগুলোর? এক্স্যাক্টলি তুই ওই কাজগুলো করিস, ইভেন তুই যদি ছেলে হয়ে থাকিস প্রত্যেকটা মেয়ে সর্বনাশ করে বেড়াস তুই, এবং তুই তোর মতন বাকি সবাইকে মনে করিস, তাই তুই আমাকে আজকে এই কমেন্টটা করতে পারলি। তারপর বলছে এর মতন মেয়েদের জন্য ভালো মেয়েদের জীবন যায়, আমার মতন মেয়েদের জন্য।
আরে আমি লড়তে জানি, আমি কতটা শক্ত সে আমি নিজে জানি। তো তো তোর কথা শুনে কি আমি মরে যাবো নাকি? আমার মতন মেয়েদের জন্য মানে কি বলতে চাইছিস, কি বোঝাতে চাইছিস কি তুই? তারপর বলছে আগে যখন বাবান আসতো এইভাবে রান্না করতে, বাবান পাট শাক ভালোবাসে তাই তুলে আসছি, পাট শাক বাবানের মণিমা আসবে এইভাবেই রান্না করতে। ফার্স্ট অফ অল আমার বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা খাবার দাবারের ভালো আয়োজন করি। তো তুইও এসে কাঙাল ভোজনটা করে যাস আর চপ্পলের বাড়িটা খেয়ে যাস, জানোয়ার ছেলে কোথাকার। আমার বাড়িতে যেই আসুক না কেন আপ্যায়নটা খুবই ভালো হয়, কারণ কখনো আমাদের বাড়ি থেকে মনে করে অতিথি নারায়ণ, সে যেই হোক না কেন। হ্যাঁ, বাবান একটা সময় আমার ভালোবাসার মানুষ ছিল, এখন আমার ভালোবাসার মানুষ নেই, মানুষ না। তো যাকে আমি যেই টাইমে ভালোবাসতাম সে আমার বাড়িতে আসলে তাকে আমি ভালো খাওয়ানোর চেষ্টা করবো না, অবভিয়াসলি। আর তুই কি বলছিস শরীর দিলে? ওয়েট, আমি তোকে বিয়ের নামে, বিয়ের নাম করে শরীর দিলে কি ভালো কাজ? বাবানের সাথে কি কিছু করেনি? এর মতন মেয়েদের জন্য ভালো মেয়েদের জীবন যায়। আমি কিছু করেছি বা করিনি আমি তোকে বলতে ইন্টারেস্টেড নই। আর কিছু করি বা না করি তুই এসে নিশ্চয়ই দেখে যাসনি। তো কিছু বলার আগে ভাবিস যে আমি কি বলছি, এর পরিপ্রেক্ষিতে, মানে তুই যেটা বলছিস এর পরিপ্রেক্ষিতে কি হতে পারে। হয়তো আমি এতদিন কোনো কিছু বলিনি বা কোনো কিছু করিনি, কিন্তু ভাই আমি যে কখনো কোনো স্টেপ নেবো না এর কোনো মানে নেই। গেলে তুই কি ভাবলি আমি এই যে তুই এত বড় একটা কমেন্টস আমাকে করলি আমি স্ক্রিনশট রাখবো না? এত বড় তার কাটা মনে হয় তোর আমাকে? তুই আমাকে বললি না যে আমার মতন মেয়েদের জন্য বাকি মেয়েদের জীবন নষ্ট হয়, আর আমি তোকে বলছি তোর মতন আগাছার জন্য বাকি মেয়েরা সুইসাইড করতে বাধ্য হয়। না মানে বিশ্বাস কর, তোকে যদি আমি জানোয়ার বলি না, জানোয়ারকে অপমান করা হবে, কারণ তোর রুচিবোধ এত নিম্ন। ধিক্কার জানাই আমি, তোর রুচিবোধে আমি জাস্ট ধিক্কার জানাই। আমি সবাইকে বলতে চাই, যারা আমাকে পছন্দ করো না আমার আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। এরপর আমাকে কিছু বলার আগে ভেবেচিন্তে কমেন্টস করবে, কারণ এরপর থেকে আমি স্টেপ নিতে বাধ্য হব। কারণ খুব ভালো করে জানো যে আমার বাড়িতে পুলিশ থাকে, ঠিক আছে? এই যে যে কমেন্টসটা আমাকে করা হলো এই কমেন্টসটা কত দূর যাবে কোনো আইডিয়া নেই তোর। এই যে দুটো মানুষ যে তুই একজন, তোর কোনো ধারণা নেই যে এই কমেন্টসটা কত দূর যাবে। গাইস তোমরাই বলো এদেরকে আমার কি বলা উচিত, আমি আর কিচ্ছু বলতে চাই না। বাট হ্যাঁ, এই এই কমেন্টটা নিয়ে আমি অনেক দূর যাব। আমার কারণ কারোর ওর কোনো রাইট নেই আমাকে এই ধরনের কমেন্ট করার। আর যারা বলবে কমেন্ট অফ করে রাখো তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে আমার কমেন্ট বক্সে আসবেন না বা আমার ভিডিও দেখবেন না। যাদেরকে মানে আমাকে দেখে যাদেরকে অসহ্য লাগে, মানে আমাকে দেখে যাদের অসহ্য লাগে তারা প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করুন আর এখান থেকে কেটে পড়ুন, ঠিক আছে? অযথা অযথা কোনো বাজে কমেন্ট করলে তাদের প্রত্যেকটা থেকে আমি ধুয়ে দেবো, কাউকে ছাড়বো না এবার থেকে আমি। আর যারা আমার মানে যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে ছোট করবো না, তোমরা আমাকে সত্যি ভালোবাসো বলেই আমার পাশে এইভাবে ছিলে, থ্যাংক ইউ। তো বাকিদের মতামত এখানে জানিয়ে দিও, আমি কি ভুল না ঠিক সেটাও জানিয়ে দিও। চলো বেশি কথা বলবো না, ভালো লাগছে না আর।